আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল রূপন্তী ফ্যামিলি ব্লগে। রমজান মাসে ইফতারের টেবিলে যদি থাকে গরম গরম মচমচে পাকোড়া, তাহলে ইফতারের মজা যেন দ্বিগুণ হয়ে যায়। তাই আজকে নিয়ে এসেছি খুব সহজ ও সুস্বাদু একটি রেসিপি, রমজান স্পেশাল বাঁধাকপির পাকোড়া। খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই রেসিপিটি। বাইরে হবে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম ও টেস্টি স্বাদ। একবার বানালে সবাই বারবার চাইবে ইনশাল্লাহ। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, একটি গাজর কুচি করে কেটে নিয়েছি, দুটি আলু পরিমাণ মতো কুচি করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে মিক্সচার করে নেব। আমি বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারা পরিমাণ মতো বাঁধাকপিটা নিতে পারেন, চাইলে অনেক বেশিও নিতে পারেন, চাইলে অনেক কমও নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি। প্রথমে নিয়েছি বাঁধাকপি, পরে নিচ্ছি গাজর কুচি আর আলু কুচি। সবগুলো উপকরণ একে একে মিক্স করে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে খুব মজাদার রেসিপি বা ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো ধনে কুচি। ধনে কুচিটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিতে পারেন। যদি বাঁধাকপিটা বেশি পরিমাণে থাকে তাহলে ধনে কুচিটা বেশি পরিমাণে দেওয়া যেতে পারে। দর্শক বন্ধুরা, সবগুলো উপকরণ একে একে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো উপকরণ মিক্সচার করে নিতে হবে। আমি এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। বাঁধাকপিতে একটা পানি আসে নিজস্ব, আমি এজন্য অনেকক্ষণ ধরে পানিটা ঝারিয়ে নিয়েছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার সকল প্রিয় দর্শকদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন রূপন্তী ফ্যামিলি ব্লগ এর সঙ্গেই আছেন, আর ভিডিওটি দেখছেন এবং এত সুন্দর সাপোর্ট দিচ্ছেন, এর জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আমি এখন পরিমাণ মতো হলুদ কুচি আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খান তাহলে মরিচটা একটু বেশি দিতে পারেন, আর যদি কম খান তাহলে কম দেওয়াটাই ভালো হবে, তাহলে বাচ্চারা সহ সুন্দর করে পরিবেশন করতে পারবেন। আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো ব্যাপার না। আমি এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আমি এখন এখানে দুটা ডিম অ্যাড করেছি আর পরিমাণ মতো বেসন অ্যাড করব। আমি বেসনের পরিমাণটা একটু কম দেব, যেহেতু আমি এখানে
কিছু ময়দা অ্যাড করব, আবার কিছু চালের গুঁড়ো অ্যাড করব। সেজন্যই আমি এখানে বেসনটা একটু কম অ্যাড করছি। আপনারা চাইলে বাঁধাকপির পাকোড়া শুধু বেসন দিয়েও করতে পারেন। চালের গুঁড়াটা দিলে অনেক সুন্দর হয়, অনেক ক্রিস্পি হয়, সেই জন্যই আমি এখানে চালের গুঁড়া অ্যাড করব। স্কিপ করলে কোনো ব্যাপার না। আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একে একে। সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে জানাবেন যে আপনারাও এমন আরও রেসিপি দেখতে চান। আপনাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর সাহস আর অনুপ্রেরণা দেয়। আপনারা কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে আর ভবিষ্যতে কোন ধরনের রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি নিয়ে ভিডিওটি করতে, ইনশাল্লাহ। আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা খুব সহজেই ভিডিওর নিচে থাকা শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ফেসবুকে পাঠিয়ে দিতে পারেন। এতে আপনার কাছের মানুষরাও সহজ ও মজাদার রেসিপি শিখে নিতে পারবে। আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক বড় সাপোর্ট। আপনারা পাশে থাকলে রূপন্তী ফ্যামিলি ব্লগ আরও সামনে এগিয়ে যাবে, ইনশাল্লাহ। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে একটা প্যান বসিয়ে দেব। এদিকে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। গরম না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি একবারে সবগুলো পাকোড়া ভাজবো না, ধাপে ধাপে ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি এখন ধাপে ধাপে ভেজে নিচ্ছি।
আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। আপনারা কিভাবে বানালেন, কেমন টেস্ট হয়েছে এসব জানালে আমার খুব ভালো লাগে এবং পরের ভিডিওগুলো আরও ভালো করে তৈরি করতে অনুপ্রেরণা জাগিয়ে তোলে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আর আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন। আপনারা পাশে থাকলেই রূপন্তী ফ্যামিলি ব্লগ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সবার কাছে যেতে খুবই সহজ হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।